যত যাই তত দেখি তোমারই মুগ্ধ প্রকৃতি। দেখো না এই জগৎটা কত সুন্দর, কত সুন্দর। দেখো না যত দেখি তত যেন ভালো লাগে প্রকৃতি। দেখো না তোমাকে কি বলে, দেখো না। থ্যাংক ইউ সো মাচ। তো গ্যাস একা একা হাঁটতেছি, কিছু ভাই এবং বোনেরা কমেন্ট করতেছে এই তো রিপন বার মতো একা একা ভিডিও করতেছে, হাসি খুশি মানুষ একা একা ভিডিও করতেছে আর যাচ্ছে আর হাসতেছে। তো হাসি খুশি ভালো, হাসি খুশি ভিডিও দেখাবো আপনাদেরকে। কই নিয়ে আইলাম আবার, কই আইলাম আমি তো নিজে জানি না কোন জঙ্গলে চলে আইছি গো মাবুদ টাকা দিয়া। ওয়েলকাম জাতীয় উদ্যান গাছ, এটা হলো ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। আপনাদেরকে স্বাগতম ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। চলুন ভিতরে এন্ট্রি হই এন্ড দেখি ভিতরে কি কি। লেটস গো। বেসিক্যালি গাইজ আজকে আমি এসেছিলাম চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ভাগ্য খারাপ, রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। সো এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বোটানিক্যাল গার্ডেনে যাব। আমি কখনো যাইনি, দেখেন ঢুকে গেলাম। প্রাপ্তবয়স্ক আপনার 30 টাকা এবং বাচ্চাদের 15 টাকা করে। তো 30 টাকা দিয়ে ঢুকে পড়লাম। প্রথমেই আমরা ম্যাপ দেখে ফেললাম, এরপর এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। এটি 1962 খ্রিস্টাব্দে উদ্বোধন হয়েছিল এবং এটির আয়তন 215 একর জমি নিয়ে এই পুরো গার্ডেনটি তৈরি হয়েছে। একটি গার্ডেন, গোলাপ গার্ডেন দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার করতেছে ফরেন স্টাইলে। এটা পুরোটাই গোলাপ গার্ডেন। তো দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটা গোলাপ, বিভিন্ন আইটেমের গোলাপ এখানে দেখা যাচ্ছে। লাল, গোলাপি, সাদা সব ধরনেরই গোলাপ ফুল এখানে দেখা যাচ্ছে। চলেন আমরা সামনের দিকে আগাই। তো আজকে রবিবার, অনেক দর্শনার্থী চিড়িয়াখানার উদ্দেশ্যে এসেছে, কিন্তু ওইটা বন্ধ, এর কারণে সবাই ম্যাক্সিমাম মানুষ বোটানিক্যাল গার্ডেন যাচ্ছে। তো সেই সুবাদে আমরা চলে আসলাম এবং বোটানিক্যাল গার্ডেনের প্রত্যেকটা সেকশন দেখার জন্য। গার্ডেনের ভিতরে ঢুকে হাতে রাইট সাইডে দেখতে পাচ্ছেন কৃত্রিম লেক ও দ্বীপ। তো আমরা এটা আগে দেখি। এখানে একটি কৃত্রিম লেক আছে, তো আমরা লেকটি আগে দেখি। তবে খুবই গ্রিনারি পরিবেশ। তো বোটানিক্যাল গার্ডেন হলো ম্যাক্সিমাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, ফ্যামিলির জন্য, বাট পুরো গ্রিনারি। তো আমরা প্রথমত এই লেকটা ঘুরবো, দেন প্রত্যেকটা সেকশন দেখাবো একটা করে। তো যে কৃত্রিম লেকটি আছে, লেকটির মধ্যে আছে এখানে অনেক বসার স্থান আছে। তো এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই বেশি দেখা যায় আর কি অ্যাকচুয়ালি। তো ফ্যামিলি এখন পর্যন্ত আমি তেমনটা দেখলাম না, যারাই দেখতে পাচ্ছি সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর আমি হলো সিঙ্গেল হাঁটতেছি। ওইটা একটা মাঝখানে একটা দ্বীপ আছে, তো আমরা পুরোটা রাউন্ড দিব, দেখা যায়। আর লেকের ঠিক সাথেই আপনার ওয়াকিং পাথ বানানো আছে, আর আমরা ওইটা দিয়ে এন্ট্রি করছি। তো আমরা পুরো লেকটা ঘুরবো, দিন আমরা ওইটার মাঝখানে যাব। একটা ফ্যামিলি দেখা গেছে। তো ম্যাক্সিমাম জায়গায় ফ্যামিলি আসে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই বেশি দেখা যায়। তবে এখানে আপনি ওয়াইল্ড একটা গ্রিনারি পাবেন। এখানে
পুরো জায়গাটা মনে হচ্ছে আমরা কোনো জঙ্গলে চলে আসছি। এটা কিন্তু ঢাকার খুব কাছে বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই। এমন সুন্দর পরিবেশ, মনে হচ্ছে যে আমরা কোনো ওয়াইল্ড লাইফে চলে আসলাম। মাবুত কই নিয়ে আইলাম আবারে, কই আইলাম আমি তো নিজে জানি না কোন জঙ্গলে চলে আইছি গো মাবুত। টাকা দিয়া একটা কাপড় দেখতে পাইলাম, তারা বলতেছে যে মাহবুব কোথায় নিয়ে আসলে। এখানে মনে হয় হয়তো অনেক অকারেন্স হয় আর কি অ্যাকচুয়ালি, এর জন্য বেসিক্যালি মানুষ এইটার মধ্যে আসে। আর এটা কিন্তু খুবই নিরিবিলি, এখানে অনেক বাজে কিছু হয় আর কি। সরি, দেখানো যাবে না অনেক কিছু, তবে ওয়াকিং পাথটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আর এটা দুই পাশে এখন ঘাস হয়ে গেছে, এটা যখন বানাইছে তখন অনেকটা ভালো ছিল। এর পাশে পাইন গাছ না কি বলে, তাল গাছের মতো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে আছে। আর সবার উদ্দেশ্যে বলতেছি, যদি নোংরামি করার ইচ্ছেই থাকে তাহলে বিয়ে করে নেন, আর বিয়ে করে নিলে নোংরামিটা ভালো হয়ে যাবে। তো এখানে অনেকে অনেক কিছু করতেছে, তো অনেক কিছু দেখানো যাবে না। বোটানিক্যাল গার্ডেনের সম্পর্কে আপনারা সবাই জানেন, তো আমি কিছু বলবো না, আমি জাস্ট এগুলো এড়িয়ে সামনের দিকে আঁকবো এবং আপনাদেরকে মানে ঘোরার যে দর্শনীয় স্থানগুলো সেগুলো দেখানোর চেষ্টা করবো গাইস। তো পুরোটা রাউন্ড দিয়ে আমরা সেই দ্বীপের ব্রিজের কাছে চলে আসছি, তবে এটা এত ঢোকা যায় কিনা আমি নট শিওর। ওখানে গেট দেখা যাচ্ছে, তো চলেন সামনাসামনি দেখি। সরি গাইস, আমি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাইতে পারলাম না, কারণ এটা হলো তালামারা দেখতে পাচ্ছেন। তবে এইটা কিন্তু খুবই ফটোগ্রাফি করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। একবারে দুই কৃত্রিম লেক আছে, ছোট লেকের দুই মাঝখানে একেবারে এই ব্রিজটি করা। তবে ব্রিজটি কিন্তু খুবই অসাধারণ টাইলস দ্বারা মেকিং করা। তো দুঃখিত যেতে পারলাম না, তবে গেটটা এরকম ছিল। তো এইটা মনে হচ্ছে কোনো সরকারি স্কুল। বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আসার পরে দেখতে পাবেন এখানে বাচ্চা অনেক কিচিরমিচির দেখতে পাচ্ছি। এটা কোনো সরকারি স্কুলের মতোই দেখা যাচ্ছে। আমরা হলো ঠিক স্কুলের পিছন সাইডে আছি, আর আমরা লেকের পার থেকে অন্য আরেকটি রোডে ঢুকে যাওয়ার ট্রাই করতেছি। তো চলেন সামনের দিকে আগাই। তবে ম্যাক্সিমাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর কিছু অনৈতিক কাজও করে। হ্যাঁ, বারবার বলতে এটা বিরক্ত লাগতেছে, কারণ এটাতে ঢোকার পরে আমি চাচ্ছিলাম চিড়িয়াখানায় যাব, ওইটার পরিবেশ আপনাদেরকে দেখাবো, কিন্তু হলো না। আর কি করা, চলেন আমরা আজকে বোটানিক্যাল গার্ডেন দেখি। তো এই মেন রাস্তা আসার পরে আবার সে অনৈতিক কাজগুলো কিন্তু নেই, তবে আমি একটু ভিতরে ঢোকার ট্রাই করছিলাম, সেখানে অনৈতিক কাজ ছিল। এখানে আবার সবই সিমিলার, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সহ নিয়ে আসছে। এখন পরিবেশটা ভালো লাগতেছে। এখানে কিছু ছোট ছোট পার্কের মতো সিস্টেম করা আছে, চাইলে বাচ্চা নিয়ে খেলা যায়। অনুমতি ব্যতীত শুটিং করা নিষেধ। সূর্যাস্তের পর উদ্যানের প্রবেশ ও অবস্থান করা নিষেধ। উদ্যানে অশ্লীল আপত্তিকর ও অসামাজিক কার্যকলাপ আইনত দণ্ডনীয় অপরাধ সাইনবোর্ড দেওয়া আছে। তো সতর্ক স্বরূপ কাজ করা ভালো। হলো সেই সুবিশাল টাঙ্কি, এটা দিয়ে ঢাকা শহরের অধিকাংশ জায়গায় কাজ করে দেখতে পাচ্ছেন। তবে খুবই গ্রিনারি, এটার ভিতরে অনেক গ্রিনারি, এবং ঢাকার অদূরে এত সুন্দর জায়গা সংরক্ষিত বোঝাই যায় না। ওই ভিতরে একটা শাপলা মতো দেখা যাচ্ছে, চলুন আমরা একটু দেখে আসি। ওহো শিট, ওখানে যাওয়া যাবে না গাইস, এখানে সমস্যা। চলেন আমরা এদিকে চলে যাই, আমরা কোনো অনৈতিক কাজ ভিডিও করব না। গলাটা শুকিয়ে গেল, এখানে একটু পানি খেলাম আর মামার কাছ থেকে মুড়ি নিলাম। পানি বলতে এটা একটু শরবত জাতীয়।
তো পানিও খেলাম, মুড়িও নিলাম, দেখতে পাচ্ছেন 20 টাকার মুড়ি। আর সমস্যা হলো মামার কাছে কাঠ নাই, এখন হাত দিয়ে খেতে হবে। হাত দিয়ে খাওয়ার পরে পানি কোথায় পাবো? চলেন হাঁটি। ওই পাশে একটা লেক দেখা যাচ্ছে, তবে এখানে মনে হয় যাওয়া যাবে, তবে অনেক রিস্ক হয়ে যাবে, তো আমরা যাব না। আমরা উপরের সাইডটাই দেখবো, রাস্তায় রাস্তায় থাকবো আর কি, এবং প্রত্যেকটা কোনাকানি দেখার চেষ্টা করাবো। মেন রাস্তা থেকে শাপলা পুকুর, তো সামনের দিকে হলো শাপলা পুকুর। তো এটা একটা ছাউনির মতো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে একটা গুহার মধ্যে ঢুকতেছি আমরা। তবে এটা হলো শাপলা পুকুরের দিকে যাওয়ার রুট। এখানে অনেক কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে, তবে এটা কৃষ্ণচূড়ার ফুল যখন হয় তখন আসলে অনেক ভালো। আপনার শাপলা বিল একে বলা হয়, শাপলা পুকুর। অ্যাকচুয়ালি পানি তো অতটা নাই, তো শাপলা তো পাতা তো অনেক দেখা যায়, অল্প কিছু শাপলা আছে। পুকুরটা সুন্দর, ওইখানে আবার একটা সিঁড়িও দেওয়া আছে। চলেন আস্তে আস্তে সিঁড়ির কাছে যাই আমরা। অ্যাকচুয়ালি গ্যাস এটা হলো শাপলা ফুল না, এটা হলো পদ্ম ফুল। এই যে দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের পাতা, এখানে অনেক বড় বড় পদ্ম ফুল আছে, আর পদ্ম ফুলে কিন্তু কাঁটা থাকে। ওই দেখতে পাচ্ছেন অনেক ফুল দেখা যাচ্ছে, তবে একটু পানির ভিতরে আনা সম্ভব না, এর মধ্যে সাপও থাকতে পারে। পুকুর পাড়ে অসাধারণ সুন্দর সুন্দর নারকেল গাছ লাগানো আছে। এই পাশে একটি গার্ডেন আছে দেখতে পাচ্ছেন, সামনে একটি বসার স্থান। এখন যাচ্ছি হলো বাঁশবন, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাঁশ। পুকুরের পাড় থেকে চলে আসলাম, সামনের দিকে যাচ্ছি, তো এখানে কিন্তু অসংখ্য বাঁশ দেখা যাচ্ছে সামনে। এটা হলো বাঁশবন অ্যাকচুয়ালি, এখানে অনেক ধরনের বাঁশ আছে। এখানে বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামও লিখে গেছে, দেখেন অ্যান্ড ডেটও দিয়ে দিচ্ছি। অর্থাৎ একটু উঁচু জায়গায় চলে আসলাম। এটা হলো বাঁশবনের লাস্ট স্টেজ বলা যায় আর কি। হাতের বাম পাশে হলো শাপলা পুকুর, এদিকে শাপলা পুকুর দেখা যাচ্ছে। এটা হলো আপনার মেইন রোড, এদিকে একটা শাখা রোড গেছে, এদিকে একটা রোড গেছে। তো চলেন আমরা দেখি এর ভিতরে কি কি আছে। এখানে আরেকটা পদ্ম ফুল দেখা যাচ্ছে, চলেন আমরা আস্তে আস্তে নিচে যাই পদ্ম ফুল দেখার জন্য। ফাইনালি আমরা পদ্ম ফুল দেখার জন্য চলে আসলাম। এখানে অসংখ্য পদ্ম ফুল আছে এবং মাছও আছে, এর মধ্যে সাপও আছে। এটা এত সুন্দর গ্রিনারি, চলেন আমরা এখানে উঠে যাই। উনি ঘুমাচ্ছে, ওনার ডিস্টার্ব করবো না, চলেন। তো পদ্ম ফুল দেখা শেষ। এখানে কিন্তু আপনার কয়েক পদের শাপলা আছে দেখতে পাচ্ছেন, ওইটা হলো গোলাপি কালার, এখানে আবার বেগুনি কালার আছে, আবার ওই দেখেন এখানে আবার একটা পার্পল কালার আছে।
পিঙ্ক কালার দেন, একটা পিঙ্ক কালার, ওইটাও একটু লাইট পিঙ্ক, এটা ডার্ক পিঙ্ক। পদ্ম ফুল গাছ তো সবসময় আমরা তো পদ্ম ফুল দেখি, তবে এটা ছেঁড়ার ক্ষমতা নাই, কারণ ওইখানে নামলে আর ওঠা যাবে না, অনেকটা ডাউন অপশন। আর হলো এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, ওই যে দেখেন মাছ লাফালাফি করতেছে, পানি লড়তেছে। এখানে তেলাপিয়া মাছ আছে দেখতে পাচ্ছি, তেলাপিয়া মাছ, টাকি মাছ, অনেক ধরনের মাছই দেখা যায়, ওই কিনারে গেলে দেখা যাবে আর কি। তো আমরা পুকুর দেখার পরে আবার চলে আসলাম, সামনের দিকে যাচ্ছি, অনেকটা ভিতরে চলে আসছি, মিনিমাম 1 কিলোমিটার ভিতরে। বন আর শেষ হচ্ছে না গাইস, বন আর বন। তবে আমাদের সাথে থাকুন, আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো হলো চিড়িয়াখানা। এইখানে মসজিদ আর ক্যান্টিন আছে সামনে, চলেন আমরা হাত মুখ ধুয়ে আসি এবং ক্যান্টিনটা দেখে আসি কি অবস্থা, ক্যান্টিনটা কেমন, কি খাবার পাওয়া যায়। লেটস গো। এই সামনে মসজিদ, গাইস এই গহীন বনের মধ্যেও এত সুন্দর মসজিদ, আপনারা দেখেন, আমার সাথেই থাকুন এবং মসজিদটা দেখুন যে মসজিদটা কতটা সুন্দর, আর পরিবেশটা দেখতে পাচ্ছেন পুরো গ্রিনারি। এখানে তো আপনি মনে করেন যে ওরকম সম্ভবই না, উল্টাপাল্টা জিনিস। এখন মসজিদের ফ্রন্ট সাইডে চলে আসলাম, এই দেখতে পাচ্ছেন এটা মসজিদের ফ্রন্ট সাইড। তো এটার দুইটা এন্ট্রি পয়েন্ট, আমরা পিছন দিয়ে এসেছি, এর জন্য আপনাদের ফ্রন্ট সাইড দেখাতে পারেন। এই হলো ফ্রন্ট সাইড, এটা হলো গেট। তবে এই গার্ডেনের প্রত্যেকটা গেটের উপরে এইভাবে ফুল দিয়ে সাজানো আছে। গুড, একটা চত্বর। ঠিক বটানিক্যাল গার্ডেনের মাঝখানে ক্যান্টিনের পরেই আপনারা পেয়ে গেলাম এটির অফিস। এইখানে বসেই সব জায়গায় তত্ত্বাবধান করছেন। হাতের রাইট সাইডে আছে একটি গোলাপ বাগান এবং হাতের বাম সাইডে কৃত্রিমভাবে যে গাছ তৈরি করে সেগুলোই আর কি দেখতে পারলাম। চলেন সামনের ভিতরে দেখি, আরও গ্রিন হাউস আছে, দেখি কেমন। এইটা হলো ক্যাকটাস গ্রিন হাউস, দেখতে পাচ্ছেন এখানে আমরা যে বইতে পড়েছি গ্রিন হাউস, তো সেই গ্রিন হাউস বানায় এইটার ভিতরে ক্যাকটাস লাগাইছে এবং বাইরেও ক্যাকটাস আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্যাকটাস আছে বাইরে এবং ভিতরেও আছে। রেস্ট কর্নার, এখানে দেখেন কত বড় একটা ক্যাকটাস, আপনি চাইলে এখানে রেস্ট করতে পারবেন। আচ্ছা, রেস্ট কর্নার বলতে এটা মনে হয় জাতীয় উদ্যানে যারা কর্মরত আছেন তাদের হয়তো কোনো রেস্ট কর্নার হইতে পারে, দেখতে পাচ্ছেন। তো চলেন আমরা সামনের দিকে আগাই এবং পরিবেশটা দেখি। আবার কিসের যে লোকগুলো দেখছেন বাম সাইড থেকে উঠতেছে, তারা বলতেছে এই জোর করে করতেছে, জোরায় ধরছে। এইগুলো শুনলে কেমনটা লাগে বলেন? এখানে আসছে একটু রিল্যাক্সের জন্য, তারা রিল্যাক্সটাই নষ্ট করে দিল। আমি এদিকে বাতাস আছে, কেউ আছে নাকি? তো পিছিয়ে আনসার ভাইয়ের সাথে কথা বললাম যে আসলে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত, এরকম অনৈতিক কাজকর্মগুলো আমরা না করলে এটা হয় না। দেখেন, আমি যেটা মনে করি যে এইখানে অনেক অশ্লীল কাজ হয়, অনেক অস্বাভাবিক কাজ হয়, এটা আদৌ ঠিক না, কারণ এখানে অনেক জায়গায় লেখা আছে এগুলো ঠিক না, করেন না। আর বলতেছে যে ছেলেদের থাকে নাকি মেয়েদেরই এখন সমস্যা বেশি, মেয়েরাই নাকি জোর করে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছেন মেয়েদের সম্মান আসলে অনেকটা উপরে, এটা করবেন না আশা করি। আর যদি বেশি সমস্যা হয় বিয়ে করে ফেলেন, বিয়ে করলে আমি যেটা বুঝি যে আপনার রিজিক কমে যাবে না, আল্লাহ অটোমেটিক আপনার রিজিক বাড়িয়ে দিবে। সো বিয়ে করে ফেলেন, অনৈতিক কাজ থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। চলেন সামনে আগাই এবং প্রাকৃতির মাঝে হারিয়ে যাই।
তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি তুরাগ নদীর পাশে। তো সামনেই তুরাগ নদী, তো আমরা আশা করি আপনাদেরকে তুরাগ নদী দেখানোর চেষ্টা করব যত সামনে এগোবো। এতটাই গ্রিনারি গাইস, আমি পুরো অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের ঠিক অদূরে আপনার মনে হচ্ছে আপনি কোনো বনে চলে আসলেন। এখানে আপনার এতটা গ্রিনারি এবং এতটা একাকিত্ব। এখানে অনৈতিক কাজ করা খুবই ইজি। আপনি চাইলে যে কোনো কর্নারে বসে অনৈতিক কাজ করতে পারবেন, কিন্তু সমস্যা হলো যে খুবই একা। এখানে যদি 4-5 জন ছেলে এসে আপনাকে ডিস্টার্বও করে বা আপনাকে ইয়ে করে, আপনাকে কিচ্ছু করার নেই, কারণ এখানে পুলিশও কাছে নেই। পাকা রাস্তার পাশ কাটিয়ে কিছু মাটির রাস্তাও আছে, সেইগুলো আমাদের দেখতে হবে। এর ভিতরে কি অনৈতিক কাজকর্ম চলে সেটা আমরা চোখে দেখব, বাট ভিডিও করব না, কারণ এইসব জায়গাগুলো আদৌ দেখানো উচিত না, কারণ এগুলো খুবই রিস্কি। আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখি হাঁটি সামনের দিকে, আর খুবই কাদাযুক্ত রোড। এইটাও কিন্তু পাকা না, এর জন্য অ্যাকচুয়ালি এরকম। আবার ওইখানে একটু পাহাড়ের মতো উঁচু জায়গা আছে। তো চলুন আমরা ওই উঁচু জায়গাটি দেখব এবং জায়গাটি কেমন সেটাও একটু উপভোগ করব। লেটস গো গাইস, আমরা এসে পড়েছি কৃত্রিম জলপ্রপাত। তো চলেন আমরা জলপ্রপাত দেখতে যাচ্ছি। উপরে কৃত্রিম জলপ্রপাত আছে, তবে এটা একটু পাহাড়ের মতো উঁচু। তাও আমরা যাব আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তবে এটা লাল লাল মাটি। চলে যা, কাদা অনেক। চলেন আমরা এখানে উঠবো এবং দেখাবো আপনাদেরকে যে জায়গাটা কেমন। অ্যাকচুয়ালি জায়গাটা খুব পিছলা। ওকে, তো আমরা উঁচু স্থানে উঠে গেলাম। এ হলো কৃত্রিম ঝর্ণা। এটার উপরে পানি উঠায় দেন আপনারা ওইখান থেকে ঝর্ণা, হয়তো পানি নিচে ভালো। তবে এখানে যে কৃত্রিম ঝর্ণাটি দেখলাম, এটা অ্যাকচুয়ালি মেশিন দিয়ে উপরে উঠে তারপরে ইয়ে করে, এর নামই এর জন্য কৃত্রিম দিচ্ছে। তবে এইটা কিন্তু খুবই উঁচু স্থান, পাহাড়ের মতো। পড়লে একবারে নিচে 50 ফিট নিচে যাবে। যাচ্ছেন, সাইড দিয়ে যেতে হবে, নাহলে যাওয়ার অপশন নাই। ওইখান দিয়ে সিঁড়ি আছে ভাইয়া। জায়গাটা কি শুকনা? শুকনো না। তো এটা একটি লেক। আর তুরাগ নদী যেতে চাইছিলাম, কিন্তু তুরাগ নদী যেতে পারি নাই। তবে এই নদী দেখেন। তো ঢাকার অদূরেই এরকম একটা উঁচু থেকে নিচু জায়গা, মনে হচ্ছে আমরা হিল ট্রেকিং করতেছি, পাহাড় ট্রেকিং করতেছি, এরকম একটা ভাইব আসতেছে। তো এরপরে একটা কৃত্রিম লেক। এখানে আবার একটা রেস্টুরেন্টের মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন। চলেন আমরা প্রথমত নিচে নামি। তবে জায়গাটা লাল মাটি এবং ভিজাযুক্ত, পড়ে গেলে শেষ। আর পড়ে গেলে আপনারা ভিডিওতে দেখবেন, এইটাই, আর কিছু না। নিচে নেমে পড়ি, দেন আপনাদেরকে উপরের অংশটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি কৃত্রিম ঝর্ণা বানানো আছে। তবে এটা এখন আর ওরকম চলে না। এখানে কিন্তু পাথর দেওয়া আছে। আসেন আপনাদেরকে পাথর দেখে। এই যে দেখেন পাথর, এই পাথর মানে উপর থেকে পানি মেশিন দিয়ে দিয়ে এখান দিয়ে পানি পড়ে। তবে এইটা যদি মানে পড়তো আর কি অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু খুবই অসাধারণ হতো গাছ, খুবই অসাধারণ দেখা যেত জায়গাটা। এবং এখানে পানি, ওইখানে লেক, এখানে আবার একটি জায়গা আছে, বাট এইটাতে কিন্তু যাইতে দেয় না অ্যাকচুয়ালি। এই যে এইসব যে এগুলো আছে ভিউগুলো, এখানে যাইতে দেয় না, কারণ কি হয়তো কিছু অনৈতিক কাজ করছে মানুষ, এর জন্য অ্যাকচুয়ালি যাইতে দেয় না। তো চলেন আগাই সামনের দিকে। এই একটা রোড ঢুকছে এবং এই একটা রাস্তা। তো সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা এবং লাল সবুজের পতাকার মতো। তো চলেন আমরা ব্রিজটা দেখব এবং সামনের দিকে আগাই যাব। সেই লাল সবুজের ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট একটা ব্রিজ, তবে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর।
তো গাইস একা একা হাঁটতেছি, কিছু ভাই এবং বোনেরা কমেন্ট করতেছে এই তো রিপন ভাইয়ের মতো একা একা ভিডিও করতেছে, হাসি খুশি মানুষ একা একা ভিডিও করতেছে আর যাচ্ছে আর হাসতেছে। তো হাসি খুশি ভালো, হাসি খুশি ভিডিও দেখাবো আপনাদেরকে এক এক করে। এটি একটি পাহাড়ের মতো ট্রেকিং, রাউন্ড ট্রেকিং। চাইলে আপনি এবার উঁচু জায়গায় উঠতে পারেন, আর এদিক দিয়ে রোডটা রাউন্ড করছে। তো আমরা এদিকে যাব না, আমরা উপরে যাব। কারণ এখানে দুইটা রাস্তায়, আপনি চাইলে এই পুরোটা ঘুরে যেতে পারেন বা চাইলে এদিক দিয়ে। আমি তো হিল ট্রেকিং প্রিয়, তাই আমি হিল ট্রেকিং করে যাব। তবে জায়গাটা কিন্তু খুবই পিছলা, পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখেন পিছলা জায়গা, তো এখানে উঠবো। তো ঢাকার ভিতরে যদি আপনি হিল ট্রেকিং করতে চান তাহলে চলে আসুন বোটানিক্যাল গার্ডেন। ওই যে দেখতে পাচ্ছেন সেই রেস্টুরেন্টের মতো যে জায়গাটা, ভিউ পয়েন্ট, লেক ভিউ পয়েন্ট, সেটি। এত দূর ঘুরলাম, এত কিছু দেখলাম, এখানে মাঝে সে অফিসটায় চলে আসলাম। এটা হলো সে অফিসটা। আমরা ঠিক নার্সারির পিছন দিয়ে যাচ্ছি। সামনে মসজিদের পাশে যে ক্যান্টিনটা দেখতে পেয়েছিলাম, তো আমরা সেই ক্যান্টিনের কাছে চলে আসছি। তো দেখি ক্যান্টিনে কি পাওয়া যায়। লেটস গো। এটা হলো কর্মচারী ক্যান্টিন। তো দেখি এখানে আমাদের কি দেয়। মৌসুমী ফুলের বাগান, প্রবেশ নিষেধ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল আছে। পর্যবেক্ষণ টাওয়ার, গাইস এটা পর্যবেক্ষণ টাওয়ার। ওই যে দেখতে পাচ্ছেন, পর্যবেক্ষণ করা জরুরি কারণ এখানে খুবই সেন্সিটিভ জায়গা। এই রাইট সাইডে কৃত্রিম আপনার উদ্ভিদ মেকিং করে, এবং বাম সাইডে গাছ। ওই পাশে আমরা দেখছিলাম ক্যাকটাস, কিন্তু এই পাশে কিন্তু ক্যাকটাস না, এই পাশে বিভিন্ন ফুল গাছ এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটার ভিতরে ঢোকা নিষেধ, আই থিঙ্ক তালা মারা। জি এই দেখেন তালা মারা, ঢোকা নিষেধ। ওই যে আমরা বলি না গ্রিন হাউস, গ্রিন হাউসের ভিতরে যেমন ঘর উঠায়, এখানেও ঘর উঠে তারা টপের মাধ্যমে বিভিন্ন গাছ লাগাচ্ছে। সামনে যাচ্ছি আর হাঁটছি, যত যাই দেখছি আমাদের বাংলাদেশের প্রকৃতি, এর আবহাওয়া যে এত সুন্দর ওয়েদার গাইস। আপনি ইউরোপে যান, খুব ঠান্ডা, আবার অনেক গরম। আবার দেখেন আপনি মধ্যপ্রাচ্যে দেন, অনেক গরম, খুব কম ঠান্ডা। আবার আপনার আফ্রিকাতে যান, দেখেন অনেক ধরনের পরিবেশ। কিন্তু আমাদের দেশ 6 ঋতুর দেশ, এইটাতে মনে করেন যেমন আবহাওয়া, পরিবেশ সব কিছুই আপনার চাহিদা মোতাবেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর। আপনি বোটানিক্যাল গার্ডেন আসলেই এটা দেখতে পারবেন, মনে হচ্ছে যে আপনি কোনো বাগানে চলে আসছেন। গ্রামের যে বাগানগুলো আছে সেটাই। এইটা হলো মেন সড়ক, আমরা যে ঘুরে আসলাম, এইটা হলো এক্সিট। এই বন প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে তুমি নম্র হও, তুমি সভ্য হও, আমার মতো সভ্যতার মতো দাঁড়িয়ে থাকো এবং প্রকৃতিকে জানান দাও যে দেখো তুমি আমার অদূরে আছো। এই গাছ, কিছু গাছ এত বিনয়ী হয় যে আপনাকে ছায়া দিয়ে রাখে, কিছু গাছ এত বিনয়ী হয় যে আপনার ঘর, আপনার ব্যবহৃত জিনিস তৈরিতে আপনি খুবই উপকারী হবেন। তো এই গাছ থেকেই আমরা শিক্ষা পাচ্ছি যে তুমি বিনয়ী হও,
তুমি স্রষ্টার প্রতি নম্র থাকো, তুমি স্রষ্টার প্রতি ঝুঁকে থাকো, স্রষ্টাকে ভালোবাসো এবং প্রকৃতির এই উদাসীন মুগ্ধ জিনিসগুলো উপভোগ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বানাইছেন। বাঁশবাগান দেখে একটি কথা মনে পড়ে গেল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মা গো আমার শোলক বালার কাজলা দিদি কই। গাইস, এই কবিতাটা এত এত ভালো লাগতো, তো এই বাঁশবাগান দেখে আমার সেই কবিতাটার কথা মনে আসলো, সেটা আমি ছন্দের স্বরূপ একটু গেয়ে শোনালাম আপনাদেরকে। আই হোপ ইউ লাইক ইট। যত যাই তত দেখি তোমারই মুগ্ধ প্রকৃতি, দেখো না এই জগৎটা কত সুন্দর, কত সুন্দর। দেখো না, যত দেখি তত যেন ভালো লাগে প্রকৃতি, দেখো না তোমাকে কি বলে, দেখো না। থ্যাংক ইউ সো মাচ। মহাসড়ক দিয়ে আস্তে আস্তে আমরা এক্সিট হওয়ার দিকে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ গাইস। বোটানিক্যাল গার্ডেনের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটা সেকশন কম বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং কোন জায়গায় কি আছে সবগুলো দেখাইতে পেরেছি কিনা আমি নট শিওর, বাট আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চলে আসতে পারেন বোটানিক্যাল গার্ডেন, ঢাকার খুবই কাছে, মিরপুর 1 চিড়িয়াখানার পাশে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।